টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। আজকের লেকচারের মাধ্যমে আমরা বুঝতে চলেছি ব্রহ্মাস্ত্র একটা টপিক, এবং বিগত লেকচারে আমি আলোচনা করেছিলাম যে ট্রেডিংয়ের কোর ফান্ডামেন্টাল চারটে টাইপের হয়। একটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটিস অ্যান্ড টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। এই চারটে টপিকের উপরে যদি আমরা মাস্টার্স করতে পারি তাহলে পারে আমাদের ট্রেডিং ক্যারিয়ার থেকে কেউ আউট করতে পারবে না, এবং একজন প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হতে আমরা বাধ্য হব। অটোমেটিক্যালি সিস্টেম থেকে আমরা প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, এবং এই চারটা যে টপিক রয়েছে সেটাকে মাস্টারি করতে হবে। তো তার মধ্যে অন্য একটা টপিক, সেটি হলো গেম অফ লিকুইডিটিস, এবং লিকুইডিটিস কি, মার্কেটে লিকুইডিটি কিভাবে কাজ করে, কিভাবে আমরা চার্টে লিকুইডিটি খুঁজবো, বা প্রফেশনাল ট্রেডার কিভাবে চার্টকে ভিজুয়ালাইজ করে দেখে, সেই বিষয়টি আজকে নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোনো স্কিপ করবেন না, কারণ সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, এবং সম্পূর্ণ যদি আপনি দেখেন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এখন যে পর্যায়ে আছেন তার থেকে 100 গুণ বেটার পজিশনে আপনাকে ডেভেলপ করবার, ইমপ্রুভ করবার দায়িত্ব হচ্ছে আমার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নেক্সট কোন টপিকে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমাদের যে বিষয়টি হলো অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটি এবং টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। তার মধ্যে আজকের যে কনসেপ্ট সেটি হচ্ছে আমাদের লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটি কি এবং মার্কেটে লিকুইডিটি কিভাবে কাজ করে, সেই বিষয়টি নিয়ে মেনলি আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলুন লিকুইডিটি কি সেটা আগে বুঝি। লিকুইডিটি কিছুই নয়, লিকুইডিটি হচ্ছে আপনার আমার এসএলস এবং ইনস্টিটিউশনাল প্লেয়ারের অর্ডার বুক, তাই না? আপনার আমার এসএলস আর ইনস্টিটিউশনাল প্লেয়ারের অর্ডারস, এগুলো অর্ডার বুক, যেগুলো ইনস্টিটিউশনাল প্লেয়ার আমাদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে প্যানিক ক্রিয়েট করে, বাধ্য করে আমাদেরকে মুরগি বানিয়ে তাদের অর্ডারটা ফিল করে, এবং আলটিমেট প্রফিটটা তারা নিয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, তাদের মুরগি আমরা হব না, এবং সেখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, এবং ইনস্টিটিউশনাল প্লেয়ার কিভাবে মার্কেটকে প্লে করছে সেটা কিভাবে বুঝবো, সেই কনসেপ্টের মধ্যে টোটাল আমরা চারটে বলেছি। একটা অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, বায়াস, লিকুইডিটি অ্যান্ড টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। তার মধ্যে একটা টপিক আজকে লিকুইডিটি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি টোটাল যদি চার্টে যে টপিক রয়েছে সেটাতে মাস্টারি করতে পারেন, আপনি গেম অফ ট্রেডিং বুঝে যাবেন। আজকের কনসেপ্ট লিকুইডিটি। লিকুইডিটি নাথিংস মোর, লিকুইডিটি হলো আপনার আমার এসএল এবং ইনস্টিটিউশনাল প্লেয়ারের অর্ডার ফিল করার একটা প্রসেড, একটা প্রসিডিওর, সেটাতে কাজ করে। তো আমরা যেমন মার্কেট চলতে হয়, একটা গাড়ি যেমন চলতে হলে পারে ফিউল লাগে, মানব দেহ চলতে হলে পারে খাবারের প্রয়োজন, বা কোনো একটা যে কোনো প্রাণী যদি চলতে হয় তার তো একটা শক্তি প্রয়োজন, তাই না? যেমন মানব দেহের জন্য আমরা খাবার খাই, আমরা মাছ মাংস খেয়ে থাকি আমাদের এনার্জি প্রডিউস করবার জন্য, আমরা যাতে চলতে পারি। গাড়ি যেমন তেল কনজিউম করে, পেট্রোল, ডিজেল, সিএনজি, ঠিক সেইভাবেই আমাদের মার্কেটকে যদি চলতে হয় তাহলে লিকুইডিটিস প্রয়োজন হয়, অর্থাৎ পেন্ডিং অর্ডার প্রয়োজন হয়। অর্ডার ছাড়া মার্কেট কখনোই চলে না। পুরো মার্কেটটাই অর্ডার বুক, সাপ্লাই ডিমান্ডের উপরে নির্ধারিত হয়ে চলে। তো প্রথম কথা যেটা হলো লিকুইডিটিস টু পিওয়াই, আমি এখানে লিখে রেখেছি। লিকুইডিটি মানে কি, আপনার আমার এসএল, আর পিওয়াই মানে কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে কি, অর্ডার ব্লক, এফভিজিস, ইমব্যালেন্স, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, যাই বলুন না কেন সেগুলো হচ্ছে পিওয়াই। অর্থাৎ মার্কেট অলওয়েজ লিকুইডিটি থেকে পিওয়াইতে যায়, পিওয়াই থেকে লিকুইডিটিতে আসে, বোঝা গেল? লিকুইডিটিতে মার্কেট অলওয়েজ লিকুইডিটি থেকে পিওআইতে যায়, পিওআইতে থেকে লিকুইডিটিতে আসে। এই দুটো সার্কেল মার্কেট কিন্তু অলওয়েজ রিপিট করতে থাকে। এখন অ্যাজ এ বিগিনার ট্রেডার, অ্যাজ এ নোভাইজার ট্রেডার, আমরা এখানে কি করি, ওপরের আমরা জানি যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের উপরে কে থাকে, সেলার থাকে, রেজিস্ট্যান্সের নিচে থাকে সেলার, উপরে থাকে বায়ার। ঠিক সেইভাবে এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্টে আমরা জানি কে থাকে, বায়ার থাকে, তাই না? অর্থাৎ সাপোর্ট থেকে প্রাইস উপরে যায়, এবং রেজিস্ট্যান্স থেকে কি হয়, রেজিস্ট্যান্স থেকে প্রাইস আমাদের নিচে আসে। আমরা এটা শিখেছি যে অলওয়েজ আমরা সাপোর্ট থেকে বাই করব এবং রেজিস্ট্যান্স থেকে সেল করব, আমরা সেটাই করি, তাই না? কিন্তু তার সত্ত্বেও আমরা কি হই, দেখি আমরা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। আমাদের এসএলটা নিয়ে যখন আমরা এখানে বাই করছি তখন আমাদের এসএলটা এইভাবে হিট হয়ে যাচ্ছে, হিট হয়ে তারপরে দেখছি মার্কেট উপরে যাচ্ছে। আবার আমরা যখন এখানে সেল করছি তখন দেখছি আমাদের এসএলটা আগে হিট হয়ে যাচ্ছে, এসএলটা হিট হয়ে তারপরে ঠিক আমাদের ডিরেকশানে, আমরা যে ডিরেকশানে ট্রেড নিয়েছিলাম সেই ডিরেকশানে দেখি আবার মার্কেট চলে আসছে। এই জিনিসটাকে কিভাবে ওভারকাম করতে পারবো,
এই জিনিসটা থেকে আমরা কিভাবে বার হতে পারবো বা কিভাবে বুঝতে পারবো যে এখানে এখন ইনস্টিটিউশনাল প্লেয়ার আমাদেরকে বোকা বানাবে, না? চলো সেই বিষয়টা আজকে আমরা দেখি। তার আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট বলতে চাই, এটা না জানলে লিকুইডিটি শেখা বৃথা। সেটা হচ্ছে, লিকুইডিটি হচ্ছে আপনার আমার অর্ডারগুলোকে ইনস্টিটিউশনাল নিয়ে নেয়। বাংলা ভাষা সোজা সাপটা ভাষাতে বলাই এটাই হলো যে আপনার আমার অর্ডারগুলোকে মেরে ধরে তো আর আপনার কাছ থেকে অর্ডার নিতে পারে না, আপনার কাছ থেকে কৌশল করে অর্ডার নিতে হবে, তাই না? আপনি তো আর ছাড়বেন না, আপনি তো চান এখান থেকে শর্ট করতে, এখান থেকে লং করতে। এবং ইনস্টিটিউশনাল প্লেয়ার তো আপনাকে ফোন করে বলতে পারে না, হুমকি দিতে পারে না যে আপনার অর্ডারগুলো আমাকে দিয়ে দিন, আমার অর্ডার ফিল হচ্ছে না। সেইভাবে তো ইনস্টিটিউশন আপনাকে বলতে পারে না। আপনার কাছ থেকে কৌশল করে ইনস্টিটিউশনাল প্লেয়ার আপনার কাছ থেকে অর্ডারগুলোকে নিয়ে নেয়। তো ধরে নিন এই সাপোর্ট থেকে এখন ইনস্টিটিউশন বাই করতে চায়, আপনিও বাই করতে চান, তাই না? আপনি কত লট বাই করেন? আপনি ধরে নিন গোল্ডের এখন ট্রেড করেন, আপনি 1 লট, 3 লট, 5 লট, 9 লট, 15 লট বাই করেন। কিন্তু ইনস্টিটিউশনাল প্লেয়ার যখন এখানে বাই করে, ইনস্টিটিউশন যখন তাদের নিজস্ব অর্ডার বুক ফেলে, তো সে 10,000 লট, 20,000 লট, 30,000 লট কিন্তু অর্ডার একবারে প্লেস করে। তো এখন আপনি যখন 1 লট 2 লট অর্ডার মার্কেটে বাই সেল করছেন, তখন কিন্তু খুব সহজেই বাই সেল হয়ে যায়, সহজেই অর্ডার পাওয়া যায়। কিন্তু আপনি যখন 10,000, 20,000, 30,000 লট ইনস্টিটিউশন মার্কেটে দেয়, তখন কিন্তু সহজে অর্ডার ফিল হয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? ধরে নিন এখন 10,000 লট জেপি মর্গান ব্ল্যাক রক প্লেস করেছে যে 10,000 লট বাই করবে সাপোর্ট থেকে, কিন্তু 10,000 লট মার্কেটে নেই, সেই 10,000 লট অর্ডার রিটেল ট্রেডার বাই করে বসে আছে। তখন কি করতে হয়? এই যে একটু আগে বললাম যে আপনি এই জায়গা থেকে বাই করেছেন, চাইছেন যে এই সাপোর্ট থেকে প্রাইস উপরে যাবে, কিন্তু এই জায়গায় ইনস্টিটিউশনাল ট্রেডারও বাই করতে চাই 10,000 লট দিয়ে, কিন্তু আপনি তো অর্ডারটা অলরেডি আগে ধরে বসে আছেন, ইনস্টিটিউশনের 10,000 অর্ডার ফিল হচ্ছে না। কি করতে হবে? আপনার যদি এই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে বার করতে পারে, কৌশল করে বার করতে পারে, তাহলে পারে ইনস্টিটিউশনের অর্ডারটা ফিল হবে। এখন এই জায়গাতে আমরা দেখি যে প্রাইসটা এমন নিচে আসে, নিচে এসে উপরে চলে যায়, নিচে এসে উপরের দিকে চলে যায়, তাই না? এই জায়গাটাতেই প্যানিক সেল বা প্যানিক বাইং, প্যানিক সেলিং ক্রিয়েট করা হয়। ধরে নিন আপনি এখানে বাই করেছেন এবং আপনার যে এসএল সেটা হচ্ছে সেল অর্ডার। আপনি যে বাই করেছেন, আপনি তো এসএল লাগিয়েছেন, সেটা হচ্ছে সেল অর্ডার। আর শর্টের ক্ষেত্রে আপনি যে সেল করেছেন, আপনার এসএলটা হচ্ছে বাই অর্ডার। বোঝা গেল? আর প্রত্যেকটা ট্রানজাকশন করবার জন্য একটা বাই অর্ডার, একটা সেল অর্ডার যখনই মিট করবে, তখনই একটা সাকসেসফুল ট্রানজাকশন হবে। আপনি যদি এখান থেকে বাই করেন বা লং করেন, আপনি যে বাই করেছেন আর এসএলটা হলো আপনার সেল অর্ডার, আর আপনি যদি শর্ট করেন বা সেল করেন, আপনার যে এসএলটা হচ্ছে সেটা হচ্ছে বাই অর্ডার। এখন আপনি এখানে বাই করেছেন মানে কি, আপনার এসএলটা সেল অর্ডার, আর ইনস্টিটিউশন চাই বাই করতে, মানে আপনি যখন এসএল হিট হচ্ছে অন্য কারোর, সেটা বাই হচ্ছে। আপনার এসএলটা যখন হিট হচ্ছে অন্য কারোর, সেটা বাই হচ্ছে, তাই না? আপনার সেল অর্ডার যেটা এসএল, সেটা হচ্ছে অন্য কারোর বাই অর্ডার। ভালো করে বুঝুন, আপনার যেটা এসএল সেল অর্ডার, সেটা অন্য কারোর বাই অর্ডার। তো তারপরেই তো একটা সাকসেসফুল ট্রানজাকশন সম্পূর্ণ হচ্ছে। এখন ইনস্টিটিউশনাল প্লেয়ার যদি আপনার এসএলটা হিট করতে পারে, একটা যদি সেল অর্ডার পায়, তাহলে ইনস্টিটিউশন প্লেয়ারের যে বাই অর্ডারের খিদেটা রয়েছে সেটা ভরবে। ইনস্টিটিউশনালের খিদে তো রয়েছে 10,000 লট অর্ডার, কিন্তু সেই 10,000 লট অর্ডার মার্কেট, গ্লোবাল মার্কেটের প্রত্যেকটা রিটেলার ট্রেডার মিলে ধরে রেখেছে। এখন রিটেলার ট্রেডারকে যদি কোনোভাবে সেটাকে বার করা যায়, তাদের বাই অর্ডারটাকে এসএল এ কনভার্ট করে যদি সেটা সেল অর্ডারে নিয়ে আসা যায়, তাহলে ইনস্টিটিউশনের 10,000 লট বাই অর্ডার ফিল হচ্ছে, তাই না? তো ভালো করে বুঝুন যে আপনার যে বাই অর্ডারের সেল, আপনার যে বাই অর্ডারের আপনার যে বাই অর্ডারের এসএল, সেটা হচ্ছে ইনস্টিটিউশনালের, আপনার যে বাই অর্ডারের এসএল সেটা হচ্ছে আপনার সেল অর্ডার, আর ইনস্টিটিউশনালের বাই অর্ডার, তাই না? এখন যদি আপনার এসএলটা কোনোভাবে হান্ট করাতে পারে, আপনার এসএলটা কোনোভাবে যদি হান্ট করাতে পারে, তাহলে পারে কি হবে? ইনস্টিটিউশনের খিদেটা মিটে যাবে। এখন আপনার এসএলটা কিভাবে হান্ট করবে, এটাই হচ্ছে কথা, যে আপনার এসএলটা এবার কিভাবে হান্ট করানো হবে। তো ইনস্টিটিউশন যখন আপনার এসএলটা হান্ট করাবে, তখন দুটো পদ্ধতিতে করানো হয়, একটা হচ্ছে প্যানিক বাইং, একটা হচ্ছে প্যানিক সেলিং। প্যানিক সেলিংয়ে সবসময় বাই অর্ডারের এসএল হিট করানো হয়, আর প্যানিক বাইংয়ে সবসময় সেল অর্ডার এসএল এর, যে সেল অর্ডারের এসএল রয়েছে সেগুলো হিট করানো হয়। এখন আমরা দেখেছি যখন আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ট্রেড করি, এটা ধরে নিন একটা সাপোর্ট, এটা ধরে নিন একটা রেজিস্ট্যান্স, আমরা দেখেছি যখন আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ট্রেড করি, আমরা অনেকেই লক্ষ্য করেছি যে সাপোর্টে ঠিক এইভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, ঠিক এইভাবে রেড ক্যান্ডেল তৈরি হয়, ধরুন 1 মিনিটে বা 5 মিনিটে এইভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়। এবং অবভিয়াসলি প্রত্যেকটা ক্যান্ডেলের একটা উইকস থাকে, তাই না? প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে উইকস থাকে। তো আমরা দেখেছি যে প্রথমে 1 মিনিটের হোক বা 5 মিনিটের একটা ক্যান্ডেল হোক, এইভাবে ক্যান্ডেলটা নিচের দিকে চলে আসে, এইভাবে ক্যান্ডেলটা
নিচের দিকে চলে আসে, এসে আমরা জানি যে এখানে একটা স্ট্রং ব্রেক ডাউন দিচ্ছে। আমরা দেখি যে প্রাইস এইভাবে উঠছে, এইভাবে নামছে, নামতে 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 এইভাবে প্রাইস ব্রেক করছে, তাই না? এভাবে যখন প্রাইস ব্রেক করছে তখন আমরা এন্ড যখন 1 মিনিটের যদি ক্যান্ডেল হয় ঠিক 49-59 সেকেন্ডে গিয়ে দেখি ক্যান্ডেলটা ফ্লিপ করে ঠিক এমন হয়ে যায়। ক্যান্ডেলটা ফ্লিপ করে ঠিক এমন হয়ে যায়, দেখি না এটা, যে প্রাইস এমন কিন্তু ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমরা দেখি যে এই জায়গা থেকে প্রাইসটা ব্রেক করে ঠিক এই জায়গা থেকে ক্যান্ডেলটা ফ্লিপ করে ঠিক এমন হয়ে যায়, যেটা আমরা হ্যামার ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নে দেখি, তাই না? এই জায়গাটার মানে কি বোঝালো? এই জায়গাটার মানে বোঝালো যে এই জায়গার যে এসএল গুলো ছিল, আপনি তো এই জায়গায় বাই করেছিলেন না, আপনি এই জায়গায় বাই করেছিলেন, আপনার টার্গেট উপরে রেখেছিলেন এবং আপনার এসএল এই সাপোর্ট লেভেলের নিচে রেখেছিলেন। তো এখন দেখছেন যে এই জায়গায় যখন আপনার এসএলটা হয়ে গেল, আপনার যখন এই জায়গায় এসএলটা নেওয়া হয়ে গেল, তখন ঠিক ক্যান্ডেলটা ফ্লিপ করে এমন উপরে চলে গেল এবং তারপরে এখান থেকে দেখছেন যে এরকম বড় বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম বড় বড় মারুবুজু বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাই না? আর ঠিক সেল সিনারির ক্ষেত্রে কি হয়? ঠিক সেল সিনারির ক্ষেত্রে এই জায়গাতে এমন একটা ক্যান্ডেল তৈরি করে, ক্যান্ডেল তৈরি করার পরে অবভিয়াসলি প্রত্যেকটা ক্যান্ডেলে একটা করে উইকস থাকে, তো এরকম একটা বুলিশ ব্রেকআউট দেয়। আমরা দেখি যে বুলিশ একটা এরকম সুন্দর ব্রেকআউট দেয়, কিন্তু যখনই টাইম ফ্রেমটা শেষ হয়ে যায় ঠিক ক্যান্ডেলটা ফ্লিপ করে এরকম একটা ইনভার্টেড হ্যামারের মতো হয়ে যায়। এর মানে কি? আপনারা এখানে তো প্রত্যেকে সেল করেছিলেন, আপনারা যে সেল করেছিলেন আপনাদের সেল অর্ডার এসএলগুলো এখানে ছিল, আপনার এসএল হচ্ছে ইনস্টিটিউশনালের বাই অর্ডার, যেহেতু আপনি সেল করেছেন, আর আপনি যদি বাই করেন তাহলে হচ্ছে ইনস্টিটিউশনালের আপনার বাই অর্ডারের এসএলটা হচ্ছে ইনস্টিটিউশনালের বাই অর্ডার। ভালো করে আপনার যে বাই অর্ডারটা রয়েছে, আপনার বাই অর্ডারটার যে এসএল সেটা হচ্ছে সেল অর্ডার, আর আপনার যে সেল অর্ডার সেটা হচ্ছে ইনস্টিটিউশনের বাই অর্ডার। তো ঠিক এইভাবে আপনার এসএলটাকে গ্র্যাব করা হয়। তারপরেই দেখবেন নেক্সট যে ক্যান্ডেলটা রয়েছে সেটা এইভাবে বড় বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, হ্যাঁ, করে আপনার এসএলটা ফার্স্ট হান্ট করানো হয়, তারপর মার্কেট একটা ডিরেকশনে মুভ করে। ফার্স্ট আপনার এসএলটাকে হান্ট করানো হচ্ছে, তারপরে মার্কেট একটা ডিরেকশনে হান্ট করে। তো আমরা জানি যে মার্কেট সবসময় একটা একটা প্যারামিটারে চলে, মার্কেটে বাইং হয়, সেলিং হয়, এবং মার্কেটে বাইং এবং সেলিং তখনই হবে যখন অপারেটর পিলিয়ারের আপনার অর্ডার পাঞ্চ ভালোভাবে হবে, চিপেস্ট প্রাইসে হবে, এবং যখন নম্বর অফ অর্ডার অনেকটা বড় হবে তখনই আপনার প্রাইস অ্যাকচুয়াল মুভ করবে। এবং আমরা অপারেটর কোথায় এন্ট্রি করছে বা কোথায় থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কিভাবে বুঝবো? ধরে নিন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলটার উইকস আমরা মার্কেটে দেখবো, এগুলো রিয়েল চার্টে দেখবো, এই ক্যান্ডেলটার উইকস আমাদের এরকম একটা কিছু তৈরি হয়েছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা ধরে নিন একটা উইকস, এরকম লম্বা একটা উইকস তৈরি হয়েছে। তেমন যদি একটা লম্বা উইকস তৈরি হয়, হ্যামার তৈরি হয়, সেই ক্ষেত্রে কি হয় আমাদের? ধরে নিন এখানে ধরে নিন এমন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ওকে। ক্যান্ডেল তৈরি হওয়ার পর এই উইকস মানে কি? প্রত্যেকজনের এসএল নেওয়া হয়েছে। আমি আগে এই লেকচারটার মধ্যে এই কনসেপ্টের উপরে দেখিয়েছি যে এই উইকস মানে হচ্ছে প্রত্যেকজনের এসএলকে হান্ট করানো হয়েছে। দেখবেন এমন উইকস হওয়ার পর মার্কেটে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়, মানে একটা বড় ওয়েভ তৈরি হয়। দেখবেন এরকম দুটো তিনটে ক্যান্ডেল, যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন তাহলে 5-6টা ক্যান্ডেল এরকম বড় বড় ওয়েভ তৈরি করে, এরকম বড় বড় মুভ তৈরি হয়, অর্থাৎ মার্কেট লিকুইডেশন করবার পরে একটা বাইং হলে পারে একটা বাইং ওয়েভ তৈরি হয়, সেটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয়। যখন মার্কেটে দেখবেন ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে এবং নিচে থেকে একটা ভালো লিকুইডেশন হয়ে গেছে, লিকুইডেশন মানে কি? এই যে সবার এসএল হান্ট হয়ে গেছে, তখন বুঝবেন যে এখানে ইনস্টিটিউশন এবার ঢুকে গেছে। এবার ইনস্টিটিউশন তো চায় না যে একভাবে এরকম একটা র্যালি করে প্রাইসকে উপরের বার নিচে নিয়ে আসতে। ইনস্টিটিউশন অলওয়েজ চাই প্রাইসকে অ্যাভারেজ করতে, কারণ তার নম্বর অফ অর্ডার অনেক বড়, সে 10,000 লট, 20,000 লট, 30,000 লট অর্ডার প্লেস করে। মার্কেটে যখন একটা লিকুইডেশন হয়ে যাবে তারপর একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে, মার্কেটে যখন একটা লিকুইডেশন হয়ে যাবে তারপরে মার্কেটে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। তো লিকুইডেশন প্লাস যখন ডিসপ্লেসমেন্ট হবে একটা বড় মুভ চলে আসবে, তারপরেই বুঝবেন যে এখানে বিগ প্লেয়ার এন্ট্রি করেছে, ওকে। এবং এই কনসেপ্টের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে কীভাবে বাইং এবং সেলিংয়ের এসএলগুলো নেওয়া হয়, কীভাবে অর্ডারকে ফিল করানো হয়, আর যখন লিকুইডেশন হবে এরকম একটা বড় মুভ আসবে, লিকুইডেশনের পরে একটা বড় মুভ আসবে, সেই যে মুভটা আসবে সেটা হচ্ছে ইনস্টিটিউশন যখন একটা ছোট্ট পুকুরের মধ্যে যখন একটা খুব বড় হাতি পড়ে, তো একটা ওয়েভ ক্রিয়েট হয় না? ধরেন একটা ছোট পুকুর আছে, সেখানে খুব বড় একটা হাতি পড়লো, তাহলে কি সেই জলগুলো এরকম উথাল পাতাল হবে? ঠিক তেমনই যখন মার্কেটে খুব বড় অর্ডার আসে তখন একটা প্রাইজের মুভমেন্ট বা প্রাইসের যে ভলিউম সেটা অটোমেটিক্যালি আপ অ্যান্ড ডাউন হয়, খুব বড় বড় একটা ভলিউম ক্রিয়েট হয়, খুব বড় প্রাইসের মুভ আসে, সেটাকেই ইনস্টিটিউশনালের ভাষায় ডিসপ্লেসমেন্ট বলা হয়। তেমন একটা মার্কেটে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে।
তারপরেই বোঝা যাবে যে ইনস্টিটিউশন মার্কেটে এন্ট্রি করেছে। আমরা যে কনসেপ্টগুলো শিখলাম, যে কনসেপ্টগুলো শিখেছি সেগুলো এবারে আমরা একটু চার্টে গিয়ে দেখে নিই। অর্থাৎ আমরা তো থিওরি শিখলাম, এবার আমরা চার্টে প্র্যাকটিস করি সেটা। দেখুন, আমি খুব দূরের চার্ট যাব না, একেবারে রিসেন্ট চার্ট এবং 1 মিনিটের চার্টে যেহেতু মার্কেটে ম্যানিপুলেশনটা খুব সুন্দর হয়, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। দেখুন, আমি যে লিকুইডিটিগুলো শেখালাম, লিকুইডিটি কোথায় থাকে? লিকুইডিটি অলওয়েজ একটা সুইং হাই, একটা সুইং হাই, একটা সুইং লো। সুইং হাই সুইং লোতে সবসময় লিকুইডিটি থাকে। যেমন একটা সুইং, একটা সুইং, এই সুইং এটা হচ্ছে সুইং এর হাই, এটা হচ্ছে সুইং এর লো। একটা সুইং, এই একটা সুইং, এই একটা সুইং, এই একটা সুইং, এই সুইংগুলোতে অলওয়েজ লিকুইডিটি থাকে। একটা সুইং, এই একটা সুইং, এই সুইংগুলোতে অলওয়েজ লিকুইডিটি থাকে, না? তো যখনই এই সুইংটা আমি নিচ্ছি, এই সুইংটাতে দেখুন লিকুইডিটিটা খুব সুন্দরভাবে গ্র্যাব হয়েছে। এই সুইংয়ে যে লিকুইডিটিটি ছিল, এই লিকুইডিটিটা এই জায়গায় হান্ট হলো। এই জায়গায় যখন লিকুইডিটি হান্ট হলো, এখান থেকে কি বাই হওয়ার কথা ছিল? এই যে ক্যান্ডেলটার মাধ্যমে কি একটা বাইং শো করেছিল, কিন্তু যখনই এই লিকুইডিটিটা হান্ট হলো, এখান থেকে দেখুন শর্ট হয়ে গেল, এখান থেকে শর্ট হয়ে গেল, এখান থেকে কি হলো? প্রাইস শর্ট হয়ে গেল, তাই না? আবার দেখুন, এই প্রাইস, এই ক্যান্ডেলটা যেটা আমি থিওরিতে বুঝিয়েছিলাম যে এই ক্যান্ডেলটা পুরোটা এই পর্যন্ত এসছিল, এই যে বডিটা এই পর্যন্ত এসেছিল, কিন্তু লাস্ট মিনিটে এই ক্যান্ডেলটা ফ্লিপ হয়ে উপরে চলে গেছে। এর মানে কি? এই লেভেলটাতে তো কারোর এসএল ছিল, দেখুন এই লেভেলটার এসএলটা হিট হয়ে গেছে। এই লেভেলে তো কারোর এসএল ছিল। এর নিচে যারা এখানে বাই করেছিল, যারা এখানে এই সুইংয়ে বাই করেছিল, তাদের এসএল টেকনিক্যালি এর নিচে ছিল। তো তাদের এসএলটা দেখুন এই উইক্সটাতে মেরে দিয়েছে, এই উইক্সটাতে মেরে দিল। এই বায়ারগুলোকে প্রত্যেককে আউট করলো মার্কেট থেকে। যখনই বায়ারগুলোকে প্রত্যেককে আউট করলো মার্কেট থেকে, প্রাইসকে অ্যাভারেজ করলো, এই অর্ডার ব্লক থেকে প্রাইসকে অ্যাভারেজ করলো, করে দেখুন এখানে আবার একটা বাইং মুভ চলে এসছে। বোঝা গেল কীভাবে লিকুইডিটি কাজ করছে? ইচ অ্যান্ড এভরি পয়েন্টে মার্কেট লিকুইডিটি ছাড়া চলে না, আপনি ইচ অ্যান্ড এভরি পয়েন্টে লিকুইডিটি পাবেন। দেখুন, এই লিকুইডিটিটা যখন বিএসএল বাই সাইড লিকুইডিটিটা যখন হান্ট হলো, তখন একটা শর্ট ক্রিয়েট হলো। এবার এখানে যারা বাই করেছিল, এখানে সেল সাইড লিকুইডিটি, এটা ছিল এসএসএল, এটা ছিল এসএসএল, সেল সাইড লিকুইডিটি। এই সেল সাইড লিকুইডিটি যখনই হান্ট হলো, এই অ্যাভারেজ হতে আসলো, অ্যাভারেজ হতে এসে এখান থেকে একটা বাইং পিরিয়ড আসলো, বাইং মুভ আসলো। ঠিক সেমভাবে, ঠিক সিমিলারলি এখানে দেখুন, এখানে কি হচ্ছে? এই লেভেলটাতে লিকুইডিটি ছিল, এইটা একটা সুইং হাইতে লিকুইডিটি ছিল। যখনই এই সুইং হাই লিকুইডিটিটা হান্ট হলো এবং একটা বাইং ক্রিয়েট করেছে, এখানে রিটেলার ট্রেডাররা ভাবছে এই সুইংয়ের হাই তো এখানে ব্রেক হয়ে গেছে, এখান থেকে এখন প্রাইস উপরে যাবে। কিন্তু যখনই এখানে রিটেলার ট্রেডার বাই করলো, ইনস্টিটিউশন এখানে শর্ট করে দিল। ইনস্টিটিউশন এখানে দেখুন শর্ট হয়ে গেল। প্রাইস এখান থেকে নেমে অলওয়েজ আবার কোথায় যাবে? আবার সেল সাইড লিকুইডিটি, অর্থাৎ বাই সাইড লিকুইডিটি থেকে সেল সাইড লিকুইডিটি, এসএসএল ওপর থেকে বিএসএল মারলো, এটা হচ্ছে বিএসএল, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। আমার বিএসএল যখন হান্ট হলো, তখন আমার টার্গেট কোথায় থাকবে? নেক্সট লিকুইডিটি পুল রয়েছে আমার এইখানে, নেক্সট লিকুইডিটি পুল এইখানে, অর্থাৎ এসএসএল, সেল সাইড লিকুইডিটি। পিওআই থেকে লিকুইডিটি থেকে পিওআই মার্কেট সুন্দরভাবে মুভ করছে। আবার দেখুন, এই জায়গাতে খুব সুন্দরভাবে লিকুইডেশন করিয়েছে। আমি কি বলেছি? যখন মার্কেটে দেখবেন একটা বড় লিকুইডেশন হয়, তারপরে একটা মুভ ক্রিয়েট হয়, এর মানে কি ইনস্টিটিউশন এই জায়গায় পার্টিসিপেট করছে, মানে এখান থেকে বড় বড় মুভ এবার আসবে, তাই না? তো এই জায়গাতে এই সুইংয়ে অর্থাৎ এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটাতে যারা এখানে বাই অর্ডার প্লেস করেছিল, সরি এখানে যারা সেল অর্ডার প্লেস করেছিল, এখানে অনেকে তো সেল অর্ডার প্লেস করেছে, এখানে সেল অর্ডার প্লেস করেছে, তাদের এসএল এরকম জায়গাতে ছিল। এখানে এই সুইংয়ে যারা সেল অর্ডার প্লেস করেছে, তাদের এসএল তো সব এখানে ছিল। এই জায়গাতে তাদের এসএলটা হান্ট হয়েছে এবং এই অর্ডার ব্লককে ট্যাপ করে এদের এসএলকে নিয়ে এজ একটা শার্প মুভ দিয়েছে। অর্থাৎ আমরা যদি ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট আগে জেনে থাকতাম, আমরা এই অর্ডার ব্লক থেকে শর্ট করতাম এবং টার্গেট কোথায় হতো? আমাদের রিসেন্ট যে সেল সাইড লিকুইডিটি, যখন বাই সাইড লিকুইডিটি হান্ট হবে, আমাদের নেক্সট টার্গেট থাকবে সেল সাইড লিকুইডিটি। এই কনসেপ্টগুলো আমাদের এইভাবেই কাজ করে। এটা হচ্ছে আমার সেল সাইড লিকুইডিটি, এটা হচ্ছে আমার বাই সাইড লিকুইডিটি। বোঝা গেল? তাহলে কিভাবে আমাদের ইনস্টিটিউশনাল প্লেয়ার আমাদেরকে বোকা বানায়, সেগুলো আমরা অন চার্ট দেখতে পাচ্ছি। এবার আমি যখন বলেছি যে একটা লিকুইডেশন হয়ে যাবে, একটা যখন বড় ক্যান্ডেলে মার্কেটকে লিকুইডেট করে বেরিয়ে যাবে, তখন আমাদের কি হবে? বড় বড় মুভ আসবে। অর্থাৎ এখানে দেখুন একটা বড় লিকুইডেশন হয়েছে, এর মানে কি? একটা বড় মুভ এসছে, এর মানে কি? এটা ডিসপ্লেসমেন্ট। এবার এই ডিসপ্লেসমেন্টকে কি করবে? প্রাইস ব্যালেন্স করবে। এই যে মার্কেটে একটা বড় মুভ এসছে, এই মুভটাকে প্রাইস কি করবে? ব্যালেন্স করবে। এবার ব্যালেন্স করবার মতো জায়গা কোথায় আছে? ব্যালেন্স করার মতন জায়গা রয়েছে, এই একটা হার্ডেল রয়েছে, এই হার্ডেল থেকে প্রাইস ব্যালেন্স করবে। যখনই এই হার্ডেলে আসলো, দেখুন একটা খুব বড় মুভ তৈরি হলো।
মানে কি, প্রথমে লিকুইডিটি হান্ট হলো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গাতে আমি কি বোঝানোর চেষ্টা করিয়েছি, এইটাই হলো ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট। যখন এই ক্যান্ডেলে লিকুইডেশন হলো, একটা বড় ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হলো, প্রাইসকে অ্যাভারেজ করতে ওপরে উঠলো, কত পর্যন্ত উঠবে, ওপরের কোনো পিওয়াই পর্যন্ত, এই হার্ডেল পর্যন্ত, এই হার্ডেল থেকে প্রাইস ট্যাপ করে দেখুন একটা খুব বড় মুভ এসছে। অ্যাপ্রক্স এই মুভগুলোই আমরা ক্যাপচার করব। আমরা মার্কেটে ক্রোকোডাইল হয়ে বসে থাকবো, এই বড় বড় মুভগুলোই আমরা ক্যাপচার করবার জন্য মার্কেটে বসে থাকবো। 1 মিনিটের টাইম ফ্রেম এটা। 1 মিনিটের টাইম ফ্রেমে কত সময় লেগেছে এটা বুক হতে? জাস্ট আমাদের 40 মিনিট টাইম লেগেছে, 2000 পয়েন্টের মুভ চলে এসছে, 200 পিপসের মুভ চলে এসছে। তো মার্কেটকে আমাদের এভাবেই প্লে করতে হবে, এবং অপারেটর ক্লিয়ার এইভাবেই মার্কেটকে দেখে এবং এইভাবেই মার্কেটকে প্লে করে। তো এতদূর পর্যন্ত আপনারা যদি ভিডিওতে টিকে থাকেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা অন্য লেভেলের একটা কনসেপ্ট শিখলেন। তো যদি চ্যানেলটিকে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এতদূর পর্যন্ত আপনারা যদি কেউ থেকে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট লেকচার কোন টপিকের উপরে পেতে চান আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।